রাজধানীবাসীর জন্য অবর্ণনীয় দুর্ভোগের একদিন। কেমন ছিল সে একদিনের চিত্র? স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী থেকে গুলশান ১ নম্বরমুখী রাস্তা অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে শনিবার রাতেই শিশু মেলা থেকে আগারগাঁও মোড় পর্যন্ত সড়কটি অবরোধ করেন জুলাই আন্দোলনে আহতরা। রোববার সকালে তারা শিশু মেলা মোড়ে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় মিরপুর সড়ক, যার ফলে অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়ে স্কুল, কলেজ, অফিস, কর্মস্থলগামী মানুষেরা। বিকালে সচিবালয় এলাকায় শিক্ষা ভবনের মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় ইনকিলাব মঞ্চের একটি মিছিল। ফলে ওই সড়কটিও অফিস ছুটির সময় বন্ধ হয়ে যায়। আন্দোলন বিক্ষোভে ঢাকার ৩ প্রান্তের প্রধান ৩টি সড়কে যান চলাচল বন্ধ থাকায় রীতিমতো নাভিশ্বাস ওঠে মানুষের। সঙ্গে যোগ হয় টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। অবরোধকারীদের সামাল দিতে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনা মুখর হয়েছে নগরবাসী। সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেছেন, আমরা সবসময়ই বলে আসছি যে কোনো আন্দোলন শান্তিপূর্ণভাবে করা উচিত। জনগণের দুর্ভোগ যেন না হয় এই চিন্তা মাথায় রেখেই যেন সবাই তাদের দাবি দেওয়ার বিষয়টা তুলে ধরে। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপান্তর সহ ৭ দাবিতে আন্দোলনে নামা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রোববার বেলা ১২টার থেকে মহাখালীতে কলেজের সামনের সড়কে বাঁশ দিয়ে রাস্তা আটকে অবস্থান নেন। এতে মহাখালী গুলশানের সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এদিন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কথা বিবেচনায় এনে পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি শিথিল করেন আন্দোলনরতরা। এই কর্মসূচির আওতায় মহাখালীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও রেলপথ অবরোধের কথা ছিল তাদের। দিনভর কলেজের সামনে থাকলেও সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাখালী রেলগেটের দিকে গিয়ে সেখানে অবস্থান নেন। এদিকে অচল হয়ে পড়ে মিরপুর সড়ক। উন্নত চিকিৎসার দাবি নিয়ে ফের আন্দোলনে নামা গণ অভ্যুত্থানে আহতরা রোববার বেলা 11:30টায় মিরপুর সড়কের শিশু মেলা মোড়ে অবস্থান নিলে উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত সড়কটিতে এই অবস্থায় থাকে। সন্ধ্যায় আহতরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। এদিকে ইনকিলাব মঞ্চের মিছিলে সড়ক বন্ধ। রাষ্ট্রীয় বাহিনীর মদতে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদ ও ব্যর্থতার দায়ে উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী ইনকিলাব মঞ্চের মিছিলটি শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। তাতে ওই রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার বিকাল 2:45টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিল বের করে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের মোড় হয়ে সচিবালয়ের দিকে রওনা হলে শিক্ষা ভবনের সামনে পুলিশ বাধা দেয়। পুলিশের ব্যারিকেডের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সাবরিনা জলিল, সবার কথা।